ফের চোখ রাঙাচ্ছে করোনা। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 44 জন। এই মুহূর্তে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 331 জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা 3961 জন। দেশে নতুন করে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 203 জন। রিপোর্ট প্রকাশ করে তেমনটা জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। করোনা থাবায় চিন্তার ভাঁজ সাধারণের কপালে। 26শে মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 12 জন। শেষ 7 দিনে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 319 জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 3758 থেকে বেড়ে হয়েছে 3961 জন। গত 24 ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন দেশে 203 জন। 4 জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হলো 32। বাড়তে শুরু করেছে, এটা তো আপনারাও বারবার বলছেন, বিভিন্ন জায়গা থেকে খবরও আসছে। তো সত্যি এই ব্যাপারে তো ঢাকা চাপা লোকলোকের কিছু নেই, কিন্তু এটা দেখতে হবে যে মর্টালিটি কতটা আছে, মর্বিডিটি কতটা আছে। এই মর্টালিটি বা মর্বিডিটি মানে মারণ ক্ষমতা বা রোগ ভোগের মানে চূড়ান্ত রোগ ভোগ, এই ব্যাপারটা কিন্তু ওভারঅল একটু কমই আছে। যাদের কোমরবিডিটি আছে তাদের ডেফিনেটলি একটা সমস্যা তো থাকতেই পারে, তাদের একটা আশঙ্কা থাকে, জীবনহানির আশঙ্কা বা যা কিছু কমপ্লিকেশনের আশঙ্কা। কিন্তু ওভারঅল যদি বলেন কোভিড যে রেটে বাড়ছে সেটা সিরিয়াস ইনফেকশন, লাইফ থ্রেটানিং ইনফেকশন, সেটা কিন্তু সেই অর্থে কমই আছে। না, যেটা আপনি বললেন যে কোভিড এর ফোর্থ ওয়েভ কিনা, ওয়েভ আর কাউন্ট করে লাভ নেই। মাঝে মাঝে কত যে ছোট ওয়েভ চলে গেল তার কোনো ঠিক নেই। তাই এটা অমিক্রনের সাবলিনিয়েজ, অমিক্রনের পরবর্তী বংশধর। তো সেই জন্য অমিক্রনের মতোই ডেল্টা ওয়েভের মতো এর মারণ ক্ষমতাটা কম। অমিক্রনের ক্ষেত্রে যেটা দেখেছি আমরা, প্রচুর লোককে ছড়িয়েছে এখানেও, তাই এর স্প্রেডেবিলিটি বা ইনফেক্টিভিটি অত্যন্ত বেশি। হু করে ছড়াচ্ছে, নতুন নতুন স্ট্রেন আসছে, আরো তাড়াতাড়ি ছড়াচ্ছে। কিন্তু সেটা মেইনলি আপার রেসপিরেটরি ইনফেকশন হয়ে রয়ে যাচ্ছে, নিউমোনিয়া বা সিভিয়ার ইনফেকশন কম হচ্ছে। বাকি হলো ভ্যাকসিনের কথা। আমরা যে জাতীয় ভ্যাকসিনগুলো আমরা নিয়েছি, এই নতুন নতুন স্ট্রেন গুলো সেই ভ্যাকসিনের এগেনস্টে কিন্তু খুব ভালো কাজ হবে না। এগুলোর কিন্তু ইমিউন ইভেশন করার ক্ষমতা অনেক বেশি। তাই এগুলোর এগেনস্টে যদি আমাদের প্রোটেকশন পেতে হয়, তাহলে এই নতুন স্ট্রেনগুলোর এগেনস্টে আবার তাহলে ভ্যাকসিন তৈরি করে দেওয়ার কথা, যেটা অনেকটা আমাদের ফ্লু এর ক্ষেত্রে হয়। তাই এক্ষেত্রে আমরা ভ্যাকসিনের জন্য যে দারুণ কিছু এফিকেসি পাবো সেটা আই ডোন্ট এক্সপেক্ট। আর অন্যদিকে সতর্কতা বলছেন, আমার মনে হয় না মানুষ বেশি সতর্ক হয়েছে বলে। যেরকম ছিল সেরকমই আছে, নতুন করে আলাদা করে কিছু করছে বলে মনে হয় না। তবে যারা কোমরবিডিটিতে আছে তাদের ডেফিনেটলি সতর্ক হওয়া উচিত, এবং বাড়ির লোকেদেরও সেক্ষেত্রে সতর্ক থাকাটা উচিত। কারণ তাদের যদি কোভিড হয় সেক্ষেত্রে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আর সতর্কীকরণের কথা বলা মানে এটাই মেইন। এর সাথে হচ্ছে যদি কারো কোনো সর্দি কাশি জ্বর ডেভেলপ করছে, সেক্ষেত্রে সর্দি কম কাশি বেশি আসছে, যদি ডেভেলপ করছে তাহলে সেক্ষেত্রে সে যেন লোক সমক্ষে জনসমক্ষে একটু এড়িয়ে চলে। এবং যাদের কোমরবিডিটি আছে তারা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এগুলো যেন মেটিকুলাসলি ঠিক মতো ব্যবহার করেন, এবং বারবার করে সাবান হাত ধোয়া, চোখে মুখে হাত না দেওয়া, ভিড়ভাড় এড়িয়ে চলা, এগুলো যেগুলো আমরা বলেছিলাম বিধিবদ্ধ সতর্কীকরণ, সেই জিনিসগুলোই সেক্ষেত্রে মেনে চলতে হবে। কিন্তু মাস জেনারেল পপুলেশন যদি আমরা ভাবি, সেটা যেভাবে চলছে তাতে তো এইটা তো অত বেশি স্ট্রিনজেন্ট আমরা তো ইম্পোজ করতে বলছি না। তাই এখনই এটা না করেও যেভাবে কোভিড ছড়াচ্ছে বা যেভাবে মর্বিডিটি মর্টালিটি আমরা দেখছি, তাতে এখনই বিশাল কিছু চিন্তার কোনো কারণ নেই। কারণ অসুখটা ছড়াচ্ছে ঠিকই, কিন্তু মারণ ক্ষমতা বা রোগ প্রচন্ড কমপ্লিকেটেড করে দিচ্ছে সেই ক্ষমতাটা অত্যন্ত কম। হিসেবে আমার বার্তা খুব স্পষ্ট, সেই ভয়াবহতা, সেই বিপর্যয় আর আসবে না যা 4 বছর আগে আমরা দেখেছিলাম বা যা সম্মুখীন হয়েছিলাম। আমরা এই সংখ্যাটা দেখতে পারবো, কারণ কোভিড কিন্তু মুছে যাবে না। কোভিড থাকবে, বিভিন্ন রূপে আসবে, পরিকাঠামোর পরিবর্তন অর্থাৎ মিউটেশন সেটা হবে, কিন্তু সেই রকম মৃত্যু মিছিল আমরা দেখব না, সেই ভয়াবহতা দেখব না। জনসাধারণকে আশ্বস্ত করতে চাই, অযথা ভয় পাবেন না, সংকুচিত হবেন না। আর 2 নম্বর যেটা বলবো, যে বিধি সরকার বেঁধে দিয়েছে বা বলেছে সেইটা মানুন, সেটার মান্যতা দিন, অর্থাৎ মাস্ক পরা, আর দ্বিতীয়ত হচ্ছে ভিড় এড়িয়ে যাওয়া, আর তৃতীয়ত হচ্ছে ভালো করে হাতটা ধোয়া। এই 3টে জিনিস যদি আমরা করতে পারি, আমরা এই শৃঙ্খলটাকে ভাঙতে পারবো, রোগ ছড়ানোটাও আটকাতে পারবো। আর যেটা খুব দরকার বলা,
যে সামাজিক শারীরিক দূরত্ব ভারতবর্ষে 140 কোটি মানুষ থাকেন, এটা সম্ভব নয়। এর মধ্যে থেকে আমাদেরকে বাঁচতে হবে, ভালো থাকতে হবে। সুতরাং যেটা বললাম, মাস্ক আর হাত ধোয়া, এই দুটো যদি রাখতে পারেন তাহলে আমার মনে হয় আমরা সুস্থ থাকবো। রোগটা হলেও রোগটা কোনো জটিল থেকে জটিলতর পর্যায়ে যাবে না।